Brought to you by International Institute of Hotel Management. কুলতলির পয়তারহাটের এই বাড়িটাই সাদ্দাম সর্দারের, আর এই সাদ্দাম সর্দারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে নকল সোনা ও মূর্তি পাচারের, এবং বহু মানুষকে কিন্তু প্রতারিত করেছে। তবে সবথেকে বেশি বড় যে সন্দেহটা দানা বেঁধেছে, তার বাড়ির মধ্যে এখানে একটি সুড়ঙ্গর দেখা মেলায়। গতকাল কুলতলি থানার আইসির নেতৃত্বে পুলিশ কর্মীরা যখন এই দরজা খুলে ভিতরে ঢোকে, তারপরে দেখা যায় যে রীতিমতো তার যে ঘর রয়েছে, সেই ঘরের যে বিছানা রয়েছে, বিছানার তলাতেই সেখানে একটি কংক্রিটের সুড়ঙ্গ সেখানে ছিল, এবং সেই সুড়ঙ্গর সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাশের যে একটি খাল, সেই খালের সঙ্গে। আমরা ঘুরিয়ে দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে যে একেবারে যেভাবে নিখুঁত পরিকল্পনা মাফিক এই যে এখানকার সুড়ঙ্গটি নির্মাণ করা হয়েছে, এবং সহজেই বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে এই যে একটি সুড়ঙ্গটি, সেই সুড়ঙ্গটি আদতে ঘরের সঙ্গে তার সরাসরি সংযোগ রয়েছে, এবং সুড়ঙ্গর যা বিস্তার রয়েছে তা দেখে যা মনে করা হচ্ছে যে সহজেই যে সেখানে পুলিশ যদি কোনো অভিযান চালায়, একদিকে সহজেই সে এই সুড়ঙ্গর পথ দিয়ে সে পালিয়ে এই নদীপথ সাঁতরে বা ওপারে খাল টপকে সে চলে যেতে পারবে, অন্যথায় এই জায়গা থেকেই তার জিনিসপত্র সে পাচার করতে পারবে। তবে এই এলাকার বিরোধী দলের যেটা অভিযোগ রয়েছে যে সাদ্দাম সরাসরি এই এলাকায় তৃণমূলের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং যে কারণেই তার এই ব্যবসা কিন্তু ক্রমবর্ধমান। 2 নম্বরই যে সোনা পাচার, সোনার মূর্তি, এ ঘটনা কিন্তু আজকের ঘটনা নয়, এটা বহুত দিন থেকে এটা চলে, এবং ওই ঘটনাকে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষজনকে ওখানে মারা হয়েছে, এবং মারার পরে এবং ওই যে সুড়ঙ্গটা রাখা হয়েছে, ওই সুড়ঙ্গ দিয়ে অনেকে লাশ বা মৃত শরীর অনেকে গায়েব হয়ে গেছে। এই সোনার মূর্তির লোভ দেখিয়ে তাদেরকে টাকা নিয়ে এখানে ডাকা হয়, তারা টাকা নিয়ে আসে এবং তাদেরকে মারধর করে, এবং যেগুলো বেশি বাড়াবাড়ি হয় তাদেরকে মানে ওই সুড়ঙ্গ দিয়ে তাদেরকে পাচার করে দেওয়া হয়। সোনা পাচার হচ্ছে, সেই মানুষ আসে, পরে তার লাশ বডি পাওয়া যায় না। তবে এখনও আমাদের ধারণা হতে পারে, এটা বাস্তব জিনিস, যে ওই সুড়ঙ্গ করা হয়েছে, ওই দিয়ে সেই লাশ বা বডিগুলো গায়েব করা হতো। এবং ইতিপূর্বে এই সোনার এই বিষয়টা নিয়ে, 2 নম্বরই সোনা মূর্তি নিয়ে অনেককে মার্ডার করা হয়েছে, অনেক খুন মার্ডার হয়েছে জালাবেড়ে 2 অঞ্চলের এই পয়তারহাট এবং 36-এ। এখানে একটা এই চক্র আছে, বড় চক্র আছে। যদিও পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে এর আগেও সাদ্দাম গ্রেপ্তার হয়েছিল, তারপরেও কিন্তু তার বাড়বাড়ন্ত কমেনি, এবং এই এলাকায় একাধিক খুনের পর্যন্ত ঘটনা ঘটেছে। বাইরে থেকে লোকজনকে সহজে তাদেরকে প্রলোভন দিয়ে নিয়ে এসে সোনা এবং মূর্তি দেওয়ার নাম করে তাদেরকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এমনকি প্রয়োজনে খুন করে দেহ পর্যন্ত ভাসিয়ে দেওয়ার অভিযোগ কিন্তু এখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু তোলা হচ্ছে। এবং যে নিখুঁত পরিকল্পনা মাফিক সাদ্দাম একেবারে তার নিজের ঘরের সঙ্গে এই যে সুড়ঙ্গ, আমরা যে সুড়ঙ্গের উপর দাঁড়িয়ে রয়েছি, এই সুড়ঙ্গর মাধ্যমে সরাসরি এই যে খালের সঙ্গে সংযোগ ঘটিয়েছে, ফলে তার যে পরিকল্পনার অনেক দিন ধরে সে পরিকল্পনাটা এখানে করেছিল, এবং প্রায় 10 বছর ধরে এই বাড়িটি এইভাবে নির্মাণ করে রেখেছে। যেহেতু একেবারে নিরিবিলি এই এলাকা, ফলে কেউ এখানে সন্দেহ করার কোনো জায়গা নেই যে খালের সঙ্গে তার ঘরের একটা গোপন সুড়ঙ্গ পথ রয়েছে, এবং সহজেই এখান থেকে সে একদিকে যেমন পালিয়ে যেতে পারবে, অন্যদিকে এখান থেকে তার প্রয়োজন মাফিক সে পাচার পর্যন্ত করতে পারবে। সব মিলিয়ে এই যে গোপন রহস্য এবং গোপন সুড়ঙ্গ, সব কিছুরই উত্তর মিলবে যতক্ষণ না পর্যন্ত সাদ্দাম কুলতলি থানার পুলিশের হাতে ধরা না পড়ছে। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। Brought to you by International Institute of Hotel Management.